প্রতিদিনের মতোই ভোরে ফজরের নামাজ আদায় করে হাঁটতে বের হয়েছিলেন তারিফ উদ্দিন। বয়সের ভার থাকলেও সুস্থ থাকতে নিয়ম করে হাঁটতেন তিনি। পরিবারের কেউ হয়তো ভেবেছিল একটু পরেই ফিরে এসে সবার সঙ্গে সকালের নাস্তা করবেন তিনি, কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। বুধবার 22শে জুলাই ভোর 5:30টার দিকে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার চণ্ডীপুর এলাকায় হান্নান ফিলিং স্টেশনের পাশে আশা এনজিওর সামনে ঘটে গেল এক হৃদয় বিদারক দুর্ঘটনা। তারিফ উদ্দিন মণ্ডল চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। প্রতিদিনের মতো সড়কের পাশে হাঁটছিলেন তিনি। এ সময় ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির 10 চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গার্ডারে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি পথচারী তারিফ উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার প্রাণ যায়। দুর্ঘটনার ভয়াবহতা ছিল এতটাই নির্মম যে তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দেহের শুধু 2টি পা অক্ষত ছিল, বাকিটুকু ছিল বিকৃত। এমন দৃশ্য দেখে উপস্থিত মানুষের চোখে নেমে আসে শোক আর আতঙ্ক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তার ছিন্ন ভিন্ন দেহখানি উদ্ধার করেন। পরে আরাপপুর হাইওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের ধারণা, ট্রাক চালকের ঘুম ঘুম ভাব কিংবা অসাবধানতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার পরপরই ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। যে মানুষটি প্রতিদিন হাঁটা শেষে নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরতেন, সেই মানুষটি আজ ফিরলেন, তবে তার নিজের পায়ে নয়, অন্যের কাঁধে চড়ে। পরিবারের কাছে এ যেন এক অপূরণীয় শূন্যতা। সকালের হাঁটা যে জীবনের শেষ যাত্রা হয়ে যাবে, তা হয়তো তারিফ উদ্দিন বা তার পরিবারের কেউ কল্পনাও করতে পারেনি।